তো দেখবেন অনেকে বলে ফেলে কার মুখ দেখেছে বের হলাম। আচ্ছা বলেন তো, এই হুসুরটা খাইলাম এটা কার পক্ষ থেকে আইছে? আল্লাহর পক্ষ থেকে আইছে। আল্লাহ রাসূল বলছেন যে আদম সন্তানের পায়ের ভিতরে একটা কাঁটা ভিজে যায় না, এই কাঁটা ভিজে যাওয়ার কারণে মানুষ আদম সন্তানের পাপ মুছে দেওয়া হয়। তাই যে হুসুরটা যে খাইছেন এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই হুসুর খাওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার কিছু পাপ ডিলিট করে দিচ্ছে। কিন্তু যখনই আপনি বললেন যে কার মুখ দেখেছে বের হলাম, তখন কি করলেন? শিরিক করলেন। সব ভালো কাজ যা ছিল সব শেষ। অনেক সময় দেখবেন আমাদের সমাজে এরকম অমঙ্গল মানুষ বিশ্বাস করে যে বাড়ি থেকে বের হয়েছে, টাকা নেয়নি, তো বাড়ি ব্যাকে আর ফিরে দেওয়া যাবে না। কেন? একটা ভালো কাজের জন্য ঘর থেকে বের হয়েছি, আর ব্যাকে ফিরে গেলে সে ভালো কাজ পূর্ণ হবে না। হয় না এরকম? দেখেন না, এটা কি বলেন তো? প্রকাশ্য শিরিক। বাড়ি থেকে একবার বের হলে বাড়িতে ফিরে যাওয়া যাবে না। অনেকে দেখবেন যে মানে আরো অনেক কুসংস্কার মানুষ বিশ্বাস করে নেয়, যেটা আসলে কোনো ভিত্তি নেই বা শিরিকের ভিতরে অন্তর্ভুক্ত। আরেকটা শিরিক আছে, যেমন ধরেন মানুষ কি জানেন, মানুষের দৃষ্টি থেকে আকর্ষণ বাঁচানোর জন্য মানুষ কি করে, বাচ্চা ছেলেপেলের মাথার ভিতর টিপ মারে দেয়। দেখেন নাই? দেখছেন কেউ? মাথার ভিতরে বড় একটা মানে যে কালি আছে না, কালি লাগাই দেয়। কেন? যাতে মানুষের নজর না পড়ে। এই নজর মানুষের সত্য, এটা ঠিক আছে, কিন্তু আপনি যে কালি দিয়েছেন তখন আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে না। বিশ্বাস থাকবে কার প্রতি? কালির প্রতি। কালি আল্লাহ মানুষের নজর থেকে বাঁচাবে, কিন্তু মানুষের নজর থেকে কে বাঁচায় বলেন তো? আল্লাহ বাঁচায়। কিন্তু আমি আপনি আমরা সন্তানকে